এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে কোন ওলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না ভুল বললাম? যদি বক্তা বলছে শালা লাফিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কিরকম জিকির। বিশ্বাস করুন আপনাদেরকে হাদিস শুনিয়ে দিয়ে যাই, আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার, ডিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে, কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। দু সপ্তাহ আগে আমার মাদ্রাসায় মেহমান গিয়েছিল কলকাতা থেকে, তো তাদের জন্য তার আগের দিনে আমি ফোন করলাম একটা মুসলিম ছেলেকে, তোমার দোকানে খাসির মাংস নেবো সকালে, বলে হুজুর আসবেন। সকালে গেলাম, বলে হুজুর আপনি নিজে জবাই করুন। আমি নিজের হাতে জবাই করলাম, 1.5 কিলো মাংস নিলাম। আর আমি ওই ছাগল ছাড়াতে একজন অমুসলিম ভাই এলো, সে বললে আমাকে 2 কিলো মাংস দে। সে কিন্তু আর জিজ্ঞেস করছে না এটা কাটা না ঝটকা না জবাই না মরা, সে জিজ্ঞেস করেনি কেন, তার তো এটা শর্তই নাই। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। ছাগলটা জবাই হতে হবে, মুরগিটা জবাই হতে হবে, গরুটা জবাই হতে হবে। কোরআনে ওই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। মরা জন্তু চলবে না, শুয়োরের মাংস চলবে না, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস প্রাণী তোমাদের জন্য হারাম আল্লাহ করেছে, যে কোনো জিনিস। এটা কোরআন। আমার মুসলমান ভাই, আপনি মাংস কিনতে যাচ্ছেন, এটা তো বুঝলেন যে হালাল মাল খেতে হবে। আপনি জবাই করা মাল খাবেন, দোকানে গিয়ে বলছেন জবাই করা মাংস দিন, আর টাকাটা যদি সুদের হয় সেই একই মাল দাঁড়িয়ে গেল। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায় লরি, শুনি দি মুসলমানদের অবস্থা। মুসলমানদের ছেলে লরি চালায়, আপনাদের দিকে বালি ফালি নিয়ে আসে, বর্ধমান থেকে বালি আসে না, বালি আসে, পাথর আসে, তো বালি পাথরের গাড়ি চালায়। হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে দাঁড়িয়ে ঢুকি বলে এক বোতল মদ দে, তবে মদ খেয়ে নিল। মদ খাওয়ার পরে আবার হোটেলওয়ালাকে বলছে মুরগির গোশত আর রুটি দে। তো হোটেলের কর্মচারী মুরগির গোশত আর রুটি এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে, বলছে এই মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম করকে জুতো করে, প্রথমেই হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে শর্ত তো হচ্ছে হারাম না খাওয়া। মদ তো আল্লাহ হারাম করেছেন স্পর্শ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, তো প্রথমেই তো হারাম চালিয়ে দিলি। আপনি কিনতে যাচ্ছেন জবাই করা মাংস, টাকাটা সুদের, এই একই মাল দাঁড়িয়ে গেল। আমাদের মুসলমান বুঝে না হারাম হালালটা এই জন্য বুঝতে বলেছি। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। দুটো ওয়ার্ডের মধ্যে হারাম হালাল বুঝালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ওয়ার্ড, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদের হাদিসে নবীজি যে সুদের পাপগুলো বলেছেন, তার সবথেকে নিম্ন স্তরের পাপ বলেছেন নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমানকে আল্লাহ হেফাজত করুন। আমি এটাই বলতে চাইছি যে শর্ত এই জন্যই রাখা হয়েছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। মুসলমান না দুনিয়াবি শিক্ষা নিলে দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা আছে
অতটাও করেনি, খালি জানে 10টা সূরা মুখস্থ কর, নামাজ পড়ে। 10টা সূরা মুখস্থ করলি মোটামুটি নামাজগুলো হয়ে যাবে। এইটুকু খালি জেনে রেখেছে যে 10টা সূরা মুখস্থ করতে হবে, তাহলে আমার নামাজটা হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। কে বলল আপনাকে? আপনার যখন 10টা হয়ে যাবে আপনি চাইবেন যে আমার এক পারা কি করে মুখস্থ হয়। আপনি যখন নামাজ শিখে গেলেন আপনাকে আর পর শিখতে হবে যে দিন। যারা মনে করেছেন নামাজটাই একমাত্র ইসলাম, নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত এটাই ইসলাম, রং জেনেছেন, এটা ইসলাম নয়। নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর হক আদায় করেছেন, রোজা আল্লাহর হক। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, তার নাম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে সন্ধ্যে শোয়া পর্যন্ত, এশার পরে বিছানে যাওয়া পর্যন্ত আপনার আদর্শ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মতো। আপনার পাতা থেকে পায়ের নিচে থেকে জুতো থেকে মাথা পর্যন্ত আদর্শ হবে, চলাফেরা উঠা বসা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। বলে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পরার সুন্নতটাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান পাটা প্রথমে ঢুকাবে জুতা। যখন তোমরা পায়খানায় যাবে বাঁ পাটা পায়খানায় আগে ঢুকাবে। কেন? পায়খানা হচ্ছে নোংরা জায়গা। ভালো জায়গা না নোংরা জায়গা? কে বললো নোংরা জায়গা? আমাদের সমাজের লোক জানে ভালো জায়গা। তা নাহলে তো সকালবেলায় পায়খানা করতে গিয়ে বিড়ি টানতো না, ও পায়খানা ঘরের ভেতরে বিড়ি খায়, নাহলে হাগায় হয় না বহুদিন। ঠিক বললাম না? বললাম। রাগ ধরবে বললি, বাস্তব কথা। জিজ্ঞেস করুন, হাদিসে আছে নবীজির সুন্নাত পায়খানা ঘরে কথা বলা যাবে না, পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না, পায়খানা ঘরের ভেতরে দোয়া পড়ে ঢুকবেন, চুপচাপ থাকবেন, আর দোয়া পড়ে বের হবেন। যখন বেরোবেন ডান পাটা প্রথমে বার করবেন। নবীজির সুন্নাত মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে প্রবেশ করো। মসজিদের ভেতরে ঢুকলে ইতিকাফের নিয়ত করে নাও। কেন বলেছেন? মসজিদের ভেতরে ইবাদত ছাড়া দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না, দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না। কষ্টের বিষয় কি জানেন? আমাদের সমাজের লোক ব্যবসার হিসাবটাও জুম্মার দিনে মসজিদে করে। করেন না? করেন না? আগে থেকে চলে আজকে ক কুইন্টাল মাছ বেচবি, কত বিক্রি হলো, ক টাকা লাভ করলি, মসজিদের ভেতরে জুম্মার দিনে। এটা কিয়ামতের আলামত। আলামতের মধ্যে একটা মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ কাটা শিখিয়েছে, মোচ কাটা শিখিয়েছে, দাড়ি কাটা শিখিয়েছে, চুল রাখা শিখিয়েছে। আজকে আপনি ভাবতে পারেন গোটা মুসলিম সমাজ উম্মাহ কচু জানেন? কচু আপনারা জানেন না? জানেন? কচু মাছ দিয়ে রান্না হয়, গোশত দিয়ে রান্না হয়। কচু পাতার উপরে পানি দিলে স্লিপ খেয়ে পড়ে যায়। ওই রকম অবস্থায় আপনার আমার ঈমানটা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ডিসব্যালেন্স হতে পারে। বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল বিছাতে লেগেছে। এই ইহুদিদের জাল আমি কালকে স্টেজে প্রমাণ দিয়েছি, মালদা ডিস্ট্রিক্টে মালদায় ছিলাম, স্টেজে প্রমাণ দিয়েছি যে শোনো বেঈমান কাফেরদের জালটা শুনে নাও, কত বড় জাল বিছিয়েছে। এখন দেখবেন বিয়েতে হোক, স্টেজে হোক, তাও তো আপনার 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে কিছু আছে যে স্টেজে পানির গ্লাস নিয়ে আসে, জগ নিয়ে আসে। এখন তো অনেক জায়গায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা কথা বলে? বিয়েতে পানির বোতল, আর এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে পানি পান করে কটা আদব রাখেন জিজ্ঞেস করুন। এখন বাড়িতে গ্লাস উঠে যাচ্ছে, পানির বোতলে পানি পান করছে। ইহুদিরা যেভাবে মদ পান করে ওইভাবে তোমরা পানি পান করো। সুন্নাত থেকে সরে যাও। কোরআনে আছে, হে আমার নবী বলো পৃথিবীর মুসলমান যেদিন দিন থেকে সরে যাবে, আমার আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। ওই জন্য আমার একটা জলসায় আছে, মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আরো অত্যাচার করুন, আরো বুলডোজার চালান, তবে তোমরা বুঝবে। কেন? যদি বলেন ঈমানের উপরে কি করে টিকবো, ওই আলোচনাটা এরপর করব। সবাই ঈমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যুবক আছে, যুবতী আছে,
বৃদ্ধ আছেন যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই। আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কেন করে, কেন নামাজ পড়তে চায় না, যুবকরা কেন পড়তে চায় না? তারা আমাদের উপরে ভরসা করে, হুজুররা আসবে, হুজুর দোয়া করে দিবে। বর্তমান থেকে ইয়াসিন সাহেব এসেছে, মুসাফির মানুষ, দোয়া করে দেবে, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব। মদের ফাঁটিতে ডুবে আছি,